আমি এই দিনটা দেখার জন্য অনেক অপেক্ষা করেছি রাশি। আমি জানতাম তুই ঠিক পারবি। আমার মা কি বলতে জানি, বলতো যার বৃহস্পতি সহায় তাকে অন্য সব গ্রহ মিলেও কিচ্ছু করতে পারে না। যেদিন উজি সবার সামনে মাকে তোর কথা বলেছিল, আরেকবার বলো। She is my wife. আমার স্ত্রী। সেদিনই আমি যা বোঝার বুঝে গেছিলাম। কোনো তুলনা হয় না তোর ধৈর্যের, তোর নিষ্ঠার, তোর ভালোবাসার। তুই ঠিক জিতবি, আমি জানতাম। ভালোবেসে এত কিছু করলি, আর এমন মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করেছিস। অবশ্যই এটাকে যুদ্ধ ছাড়া আর কি বলবো বল। প্রতি মুহূর্তে নিজের সঙ্গে, নিজের কাছের দূরের প্রত্যেকটা মানুষের সঙ্গে যুদ্ধই তো করে এসেছিস। আর আজ যতটুকু পেয়েছিস তার জন্য আমি যে কতটা শান্তি পেয়েছি আমি তোকে বলেও বোঝাতে পারি। দিদি ভাই, এখান থেকে বেরোবি কি করে তুই? কি রে? আচ্ছা দিদিভাই, উজ্জ্বল তো এখন মায়ের সাথে কথা বলছে, আমি এই সুযোগে বেরোতে পারবো না? সকাল থেকে ওরা তোকে হন্যে হয়ে খুঁজছে, এত সহজে বেরিয়ে পড়তে পারবি? এখান থেকে বেরোলেই সবাই তোর মুখোমুখি হবে। কি বলবি তখন? কোথায় ছিলিস? কি রে দিদিভাই, এত ভয় করলে আমি এখান থেকে বেরোতেই পারবো না। যা হবে হবে, আমি ঠিক সামলে নেব, তুমি চিন্তা করো না। সামনে দিবি? কি করবি? যদি খুব জোর করে তাহলে যেটা সত্যি সেটা বলে দেব। মাসিমণি, ওষুধের বক্সটা আমার ঘরে নেই। বললেই হলো, আমার পরিষ্কার মনে হচ্ছে ওটা তোর ঘরেই আছে। আরে না না না, তুমি কোথাও ভুল করছো, ওটা আমার ঘরে নেই। তো তোর ঘরে যদি না থাকে তাহলে ওটা কার ঘরে আছে? দেখো জি, একে আমার শরীরটা ভালো নেই, তার উপর আবার তুই শোন, তুই এখানে দাঁড়িয়ে চিন্তা করতে থাক, তার মধ্যে আমি তোর ঘরে গিয়ে দেখেও আসবো, আর আমি জানি ওটা তোর ঘরেই আছে। আরে মাসিমণি, কি হয়েছে মাইমা? কোনো সমস্যা? ওই আমার শরীরটা ভালো, অম্বল হয়েছে? দেখো আমি এক্স্যাক্টলি জানি না আমার কি হয়েছে, আমি ওষুধের বাক্সটা আনতে যাচ্ছি। অলরাইট? সে কি, আপনার এরকম শরীরের অবস্থা, এই অবস্থায় ছুটোছুটি করছেন কেন? চলুন বসবেন, চলুন। আরে কি আশ্চর্য, এতে ছোটাছুটির কি আছে? উজির ঘরে মেডিসিন বক্সটা নেই, আমি সেটা আনতে যাচ্ছি, সিম্পল। না না, এখানে আমরা এতজন রয়েছি, আপনি কষ্ট করে যাবেন কেন? আপনি চলুন বসবেন, চলুন। পলাশ, মাইমাকে বসো, আমি ওষুধটা নিয়ে আসছি। ঠিক আছে মাইমা। কিন্তু ওষুধের বাক্সটা উজ্জ্বলদার ঘরে থাকবে কেন? ওটা তো আপনার ঘরেই রয়েছে। আপনি দাঁড়িয়ে রইলেন, বসুন। আরে আমি তো তোমাকে এইটাই বলছিলাম যে ওষুধের বাক্সটা আমার ঘরে নেই, প্রবাবলি তোমার ঘরে আছে। উজি আমার ঘরে হলে আমি জানবো না? আরে ঠিকই তো, দেখুন তো, আরে উনি যখন বলছেন যে ওষুধের বাক্সটা ওনার কাছে নেই, তাহলে নেই, উনি এত শিওর হয়ে বলছেন, এতে সবার এত কথার কি আছে? হ্যাঁ না না, আছে। কি আছে?
পৃথা মাইমা বোধহয় ভুলে গেছেন, অশ্মির ওই অ্যাক্সিডেন্টের পর মামা বাবু ওই ওষুধের বাক্সটা তালা চাবি দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। আমি জানি, কারণ মামা বাবু আমাকে বলেছিলেন কারুর কোনো ওষুধের দরকার হলে ওনার কাছ থেকে চেয়ে নিতে। আরে মাসিমণি, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার ঘরে যাও, ওষুধ খাও, অনেক বেটার ফিল করবে। সন্ধ্যা, ইটস ওকে, আমি না একটু বেটার এখন ফিল করছি, বুঝলি? আমার এখন মেডিসিনের দরকার নেই। এই তোমাদের একটা বাজে অভ্যেস, ওষুধ খাবে না। আচ্ছা, তো ডিসকাশনে কি আছে? প্রয়োজন যখন মনে করেছো গিয়ে ওষুধটা খেয়ে নাও, যাও গো। আমি এনে দিচ্ছি, আপনি বসুন না, আমি যাচ্ছি। মাধুরী, বলছি কি যে বিশ্বাস করো, আমি এখন সত্যি অনেকটা বেটার ফিল করছি। শোনো না, আমার যদি ওষুধ খাওয়ার দরকার হয় নিজে থেকে নিয়ে নেবো, তুমি এত টেনশন করো না, কেমন? তুমি যাও না, দাঁড়িয়ে আছে কেন? বসো। আমি দেখে নিচ্ছি। কিরে, দেবের সাথে দেখা হয়েছে তোর? ও কি বললো? কেন ফোন ধরছিল না? তুই বলেছিস তো ওকে যে আমি খুব টেনশন করছিলাম? কি হয়েছিল ওর? অশ্মি, দেব বাড়িতে নেই। কি? হ্যাঁ, নেই। বাড়িতে নেই? কোথায় গেছে ও? ও তো কোথাও যাওয়ার কথা ছিল না। ও তো আমাকে কিছু বলেনি। তা আমি জানি না, কিন্তু কোনো কাজে তো কোথাও যেতে পারে। তুই এত টেনশন করছিস কেন? কোথায় যাবে? এখানে কি আছে? সেটা তো বলতে পারছি না, কিন্তু আমি ওর ল্যান্ডলেডির সঙ্গে কথা বললাম। জানি না তো, একা নিজের মতো থাকে, খুব একটা নাক গলাই না আমি ওর ব্যাপারে। আচ্ছা, এমনিতে খোঁজ খবর রাখেন ওর ব্যাপারে? হ্যাঁ, এলে গেলে টের পাই এইটুকু। আচ্ছা, ও কখন বেরিয়েছে বলতে পারবেন? না, কাল রাত থেকে আমি ওকে দেখতে পাচ্ছি না। সেভাবে উনিও কিছু বলতে পারলেন না, শুধু বললেন কাল রাত থেকে দেবকে উনি দেখেননি। আরে কি ব্যাপার বলো তো, সকাল থেকে এখন অব্দি এক কাপ চা পাওয়া গেল না? কি অদ্ভুত। আমি চা করে আনবো? তুমি কেন করে এনে দেবে? বাড়ি থেকে কাজের লোকের অভাব হয়েছে নাকি? তা হয়েছে বই, আজকে সবাই রাশিকে খুঁজতে ব্যস্ত। মানে রাশি কোথায়? জানি না, আজ সকাল থেকে ওর টিকিটই নেই। হোয়াট? অনেক টাকাটাকির পর কোনো সাড়া পাওয়া যায়নি বলে খোঁজাখুঁজি চলছে। ওই তো রাশি। কোথায় ছিলে? মা, আসলে রাশি একটু... আমি তোমাকে জিজ্ঞেস করিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। এতক্ষণ কোথায় ছিলে তুমি? ও কোথায় ছিল দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমার ইমিডিয়েটলি এক কাপ চা দরকার, সো আগে বানিয়ে এনে দিক সেটা। একদিন চা না খেলে কিচ্ছু হবে না।
রাশি, টেল মি, কোথায় ছিলে? যেটা আমার থাকার জায়গা, যেখানে আমার থাকা উচিত। আমি এতক্ষণ সেখানেই ছিলাম না। অত হেয়ালি না করে পরিষ্কার করে বলো কোথায় ছিলে? এর থেকে পরিষ্কার করে আর কিভাবে বলবো বলুন? তাছাড়া না বোঝার মতো তো কিছু বলিনি মা। ওপরে কি করতে গেছিলে তুমি? সারা জীবন নিচে পড়ে থাকার জন্য তো এই বাড়িতে আমি আসিনি মা। এতক্ষণ ডাকাডাকি করা হচ্ছিল, তুমি শুনতে পাওনি? ব্যস্ত ছিলাম। কি করছিলে? কেন এত ব্যস্ত ছিলে যে একবার তুমি সাড়া দিতে পারো না? ঠিক আছে, কোন কাজের জন্য আমাকে এতক্ষণ ডাকাডাকি করছিলেন বলুন না, আমি এক্ষুনি করে দিচ্ছি। মাসিমণি, কি করতে হবে বলুন? ও, চা খাবেন আপনি? দিদি, দিদি, রাশি তোমার প্রশ্নের পিঠে প্রশ্ন করছে, সাহসটা একবার দেখো। মাসিমণি, উনি বোধহয় ওনার সবকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, তাই আপনি আর নতুন করে নাই বা কিছু বললেন, তাই না মা? দেব বাড়িতে নেই। হ্যাঁ, নেই। কি ভেবেছিলে? হ্যাঁ, মা বোকা, ইয়োর মম ইজ আ ফুল। কিচ্ছু দেখে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, তাই? হ্যাঁ, মম ভালোবাসছে, আদর করছে, ইন্ডালজ করছে। এবার তোমার মমের তুমি একটা অন্য চেহারা দেখবে। ইউ জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কোথায় যেতে পারে দেব? তাহলে কি মম কিছু? না না, এটা হতে পারে না। মম কিছুতেই এরকম কিছু কাজ করবে না। দেব ভালো আছে, ওর কিচ্ছু হয় না, কিছু হতে পারে না। মম কোনোদিনও ভাববেন না আমি আপনাকে কথা দিয়ে কথার খেলাপ করছি। আমি কাউকে কথা দিলে সেই কথা রাখতে জানি মা, কিন্তু আপনি কথা দিয়ে কতটা কথা রাখতে পারেন তার প্রমাণ কিন্তু এখনো পাইনি মা। আমি তো আপনাকে একটা কথা বলেছিলাম, তার উত্তরে আপনি বলেছিলেন ও যদি নিজে থেকে আমার কাছে আসে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তখন আবার আপনি আমার বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ আনবেন না তো? উজ্জ্বলকে সামলানো আমার দায়িত্ব। বেশ, তাহলে ওই কথাই রইল। মনে পড়েছে মা? আপনার ছেলেকে আটকানোর দায়িত্ব আপনার।
কি হলো হঠাৎ? মম এইভাবে আমার সামনে দাঁড়িয়ে পড়লো কেন? বুঝতে পেরে গেছে? রাশিব ওরকম বোকামো করলো কেন? কি দরকার ছিল ওর মমের সামনে এসব কথা বলার? আবার একটা বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। মম যদি সত্যি সত্যি সবকিছু বুঝে গিয়ে থাকে, না না, যেভাবে হোক মমের হাত থেকে রাশিকে বাঁচাতে হবেই আমাকে। বুঝি শোন না, আচ্ছা কি হলো বলতো তুই? তুই সে সকাল থেকে চা পাসনি করে তো এত চিৎকার চেঁচামেচি করলি, এখন কেন চা খেতে চাইছিস না কেন? আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। ফাইন,